মেয়ে যখন সংসার আসে সে কিন্তু শান্তিভাবে সংসারটা করতে আসে। পাশের লোকজন কি করে, তাকে খুঁচিয়ে অনেকটা কিন্তু বিরক্ত করার চেষ্টা করে। তাদেরকে একটাই কথা বলি, অত বিরক্ত না করে নিজের সংসারের দিকে ধ্যান দিলে মনে হয় বেশি ভালোভাবে তোমার সংসারটা চলবে। তো যাই হোক, এ দেখো সকালবেলা এই যে বাসি কাজবাজ স্টার্ট করে দিয়েছি। আর দেখো সকালবেলা যদি বাসি কাজবাজ হয়ে যায়, মানে স্নান টান করে বাসি কাজবাজ করে পুজোটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু সংসারে 70% কাজ কিন্তু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেইভাবে কিন্তু সকাল থেকে কাজবাজ শুরু করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড কালকে বলছি, আজকে ভোরবেলা বাড়িতে আসলো। তো ও আসার সময় ও নিয়ে এসে 2 কেজি হচ্ছে লিকুইড গুড় আর একটা নারকেল। ওই যে বলেছিলাম পিঠে করবো একটু, একদিন নিয়ে এসো। তো তার জন্য লিকুইড গুড় নিয়ে এসে, আগেও একদিন 1 কেজি নিয়ে এসেছিলো। তো সেই লিকুইড গুড়টা অল্প রয়েছে, মানে মোটামুটি 500 খেয়েছে, হয়তো 500 কি 400 আছে। আর তারপরে হচ্ছে আবার নিয়ে এসছে আমার হাজব্যান্ড, পাটালিও নিয়ে এসছে সাথে। তো এদিকে দেখো আমি সকালবেলা স্নান ধান সেরে হচ্ছে তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর হচ্ছে তুলসী গাছের শুকনো পাতাগুলি গাছের সাথে দেখলাম ছিল, তো সেগুলো একটু ফেলে দিলাম। পাতা কিন্তু ছিঁড়িনি, মানে শুকনো পাতাগুলো ঝরে গাছের সাথে আটকে ছিল, ওগুলো ফেলে দিলাম। আর হাজব্যান্ডের জন্য আগের দিনকে জিন্স অর্ডার দিয়েছিলাম, তো সেই জিন্সগুলি আগের দিন বলাটা ভুল, মানে 3-4 দিন আগে। তো সেই জিন্সগুলি এসেছিলো, 2টো এসেছিলো 3টের মধ্যে। তো ওই 2টো ওকে দেখালাম, ওকে না জানিয়ে অর্ডারটা করেছিলাম। আমার হাজব্যান্ড না একদম না জিনিসপত্র কিনতে চায় না, নিজের জামা প্যান্ট নিজের জন্য। কিন্তু আমি ওই যে লুকিয়ে যদি একটু কিনে রাখি, অর্ডার করে রাখি, বাড়িতে আসলে তখন দেখালে আবার কি, তখন আবার ওই দুটোই আবার বেশি পড়বে এরকম। তো এদিকে দেখো আজকে হাজব্যান্ড বিরিয়ানি খাওয়ার কথা বলছিল, তাই বিরিয়ানিটা বেশিরভাগ কিন্তু ওই করেছিল। আর মিনি যে ওভেনটা, ওটাতে সকালবেলা কিন্তু মেয়ে আজকে একা একা ম্যাগি করেছে। হ্যাঁ, ওভেনটা আমি ধরিয়ে দিয়েছি। তো এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকের বিরিয়ানিটা খুব একটা ভালো হয়নি, আমার হাজব্যান্ড একা একা করেছে। ফার্স্ট কথা ভাতের চালটা গলে গেছে, মানে চালটা গলে গেছিলো একটু, কিন্তু খুব একটা ভালো লাগেনি। যাই হোক, আজকে এসছে একটা রাইস কুকার, ওই জন্য ঠাকুরের ভোগ টোক একটু দেওয়ার জন্য। তো সেই রাইস কুকারটা একটু খুলে দেখলাম। আর হচ্ছে এই যে সন্ধ্যাবেলা চা করে নিয়েছি হাজব্যান্ডের জন্য, আমার জন্য কফি, একটা ছোটো মিষ্টি পাউরুটি। আর চলো হাজব্যান্ড এখন ডিউটি বেরোবে, তো তার জন্যই ওকে হচ্ছে চাটা করে দিলাম, আর ওকে এই জন্য ডেকে দিচ্ছি। আর আমার হাজব্যান্ডের একটা সবথেকে ভালো জিনিস কী বলতো, ও না ডাকলে একেবারেই ডাকে উঠে যায়। যাই হোক, ওদিকে হাজব্যান্ড তো ডিউটি বেরিয়ে গেছে। ডিউটি বেরিয়ে যাওয়ার পর মেয়েকে সন্ধ্যাবেলা পড়তে দিয়েছিলাম। তো পড়তে দিয়ে আসার পর আমার ছোটো জায়ের হচ্ছে 7, তো প্রেগনেন্ট ও 7। তো 7-এর জন্য আমরা সবাই মিলে একটু মানে 7 তো দেওয়া দিচ্ছে, কিন্তু ওকে যে আমরা রান্নাবান্না করে একসময় গুছিয়ে দেবো, সেই সব প্রোগ্রাম প্ল্যানিং করার জন্য দেওয়ার বাড়িতে আমাদের আসা। আর বোন পড়তে গেছিলো, ওকে একবারে মনাকে পড়তে দেখে নিয়ে এসে আমরা এই যে চলে এসেছি দেওয়ারের বাড়িতে।